দ্য সিম্পসন এটি এমন একটি রহস্যময় কার্টুন যার এখন পর্যন্ত 43টি ভবিষ্যৎবাণী বর্তমান সময়ে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনাবলীর সাথে পাই টু পাই মিল পাওয়া যায়। এই কার্টুন শোতে ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট নির্বাচন হওয়া থেকে শুরু করে মহামারী করোনা ভাইরাসের ভয়াল থাবা, সম্প্রতি সময়ে ঘটে যাওয়া টাইটান সাবমেরিন দুর্ঘটনা, এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইত্যাদি অনেক ঘটনাই দেখানো হয়েছে, তাও আবার 20-30 বছর আগে। কি শুনে অবাক হচ্ছেন নিশ্চয়ই। গাইজ, একটা কথাও বানিয়ে বলছি না। ইউটিউবে যদি আপনি সিম্পসন প্রেডিকশন লিখে সার্চ করেন তাহলে এরকম হাজার হাজার ভিডিও পেয়ে যাবেন, যেখানে এক একটি এপিসোডে এক এক রকম প্রেডিকশন করা হয়েছে। এই প্রতিটি এপিসোডের প্রেডিকশন নিয়ে কথা বলতে গেলে সারা দিন চলে যাবে, কিন্তু কথা শেষ হবে না। তাই আজকের এই ভিডিওটিতে বিশেষ কিছু এপিসোড নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। 1979 সাল থেকে শুরু হওয়া রহস্যময় এই কার্টুন নিকট ভবিষ্যতে কি হতে চলেছে তা তাদের এপিসোডের মাধ্যমে বলে দেয়। সম্প্রতি সময়ে এই কার্টুনকে নিয়ে মানুষের মাঝে সিরিয়াসনেস এতটাই বেশি যা ভাবার বাইরে, যে একটি নর্মাল কার্টুন কিভাবে ফিউচারের ঘটনাগুলিকে প্রেডিকশন করছে। অবশ্য এর পেছনে কারণও আছে। এই কার্টুন বিভিন্ন এপিসোডের মাধ্যমে পৃথিবীতে কি কি ঘটতে পারে তা দেখিয়ে আসছে, কিন্তু অবাক করা বিষয় হচ্ছে যে এর মধ্যে অনেক প্রেডিকশন পাই টু পাই মিলে যাচ্ছে। যেমন কোভিড-19 অর্থাৎ মহামারী করোনা ভাইরাসের কথা নিশ্চয়ই সবার মনে আছে। তো সিম্পসন কার্টুন 1993 সালে তাদের সিজন 4-এর 21 নাম্বার এপিসোডে দেখানো হয়েছিল যে একটি মহামারী ভাইরাস আসবে যা একজন হতে অন্যজনে খুব দ্রুত সংক্রমিত হবে, যা 2019 সালে আমাদের মাঝে করোনা ভাইরাস অর্থাৎ কোভিড-19 হিসেবে ধরা পড়ে। কি চমকে উঠলেন তো? এই তো গত বছর ঘটে যাওয়া মর্মান্তিক সাবমেরিন দুর্ঘটনার কথা নিশ্চয়ই সবার মনে আছে। কিভাবে একটি সাবমেরিন সমুদ্রের তলদেশে হারিয়ে গেল, যার অস্তিত্ব আজ পর্যন্ত বিজ্ঞানীরা খুঁজে বের করতে পারেননি। আবার 2000 সালে সিজন 11-এ ডোনাল্ড ট্রাম্পের মতো সাদা উস্কো খোসক চুলের এক বয়স্ক এক ব্যক্তিকে আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে দেখানো হয়। পরে ঠিকই 2015 সালে ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন। অনেকে এও মনে করেন যে 2023-24 সালে টেকনোলজিতে যেসব চেঞ্জ আসতে পারে তা আগে থেকে প্রেডিকশন করে রেখেছিল এই কার্টুন। কারণ এর কিছু এপিসোডে দেখানো হয় যে রোবট মানুষের দৈনন্দিন কাজ থেকে শুরু করে অফিসের কাজে ভাগ বসাতে শুরু করেছে, যা বর্তমানে এআই হিসেবে আমাদের কাছে বেশ পরিচিত। ভিডিওটি দেখে আপনাদের ধারণা হতে পারে যে তারা এসব ঘটনাগুলো ভবিষ্যৎবাণী করছে, কিন্তু অনেকেই আছেন যারা এসব ঘটনাগুলিকে একটু অন্যভাবে চিন্তা করেন। কারণ তারা মনে করেন আসলে এই ঘটনাগুলি সিম্পসন কার্টুন কোম্পানি ঘটাচ্ছে, এজন্য তারা আগেই এই ঘটনাগুলো তাদের কার্টুনে দেখিয়ে দিতে পারছে। ট্রাম্পের ঘটনাই দেখুন, তারা ট্রাম্পের ঘটনাটি ভবিষ্যৎবাণী করেনি, বরং তারা নিজেই ট্রাম্পকে প্রেসিডেন্ট বানিয়েছে। তো গাইজ, এ নিয়ে আপনাদের মতামত কি তা আমাদের জানাবেন, কিন্তু আপনারা যদি এর সেকেন্ড পার্ট চান তবে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।